রাহুল দা, ও রাহুল দা, রাহুল দা, রাহুল দা। তা আজ তোর কি হয়েছে বলতো? এত অবেলায় তুই শুয়ে আছিস? শরীর খারাপ, জলের মতো বেয়ে যাচ্ছে। মানে কয়বার? সকাল থেকে 17.5 বার। কি 17.5 বার? লোকে শুনেছে 19 বার হয়, 21 বার হয়, 22 বার হয়, আর 17.5 বার কিভাবে? 17 বার তো বাথরুমে, বাকি একটা। মানে তুই প্যান্টে? ছি 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 রে, আর এই অবস্থায় তোকে পিসিমা রেখে অনুষ্ঠান বাড়ি চলে গেল? ছাড় না, ওসব বাদ দে না, বাথরুমে আরে ছাড় তো, আছে। ছাড়, যা যা না, তুই বিয়ে করে নিয়ে আয়, তারপর তোর বউকে দে প্যান্টে খাঁচা, তাহলে পারবো না খাস। আনিশা, আনিশা, তুই তো জানিস যে তুই ছাড়া আমায় কেউ বোঝে না। ছাড় তো, কিসের জন্য ডেকেছিস সেটা তুই আগে বল। বাথরুমে প্যান্ট আছে, খিচে দে না। ইস, দেখ ফাদের একটা লিমিট আছে, বুঝতে পেরেছিস? তুই থাক, আমি চললাম। আনিশা, 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 তুই আমার এই অবস্থা রেখে চলে যাবি? তুই বলছিস তো 17.5 বার তোর পায়খানা হয়েছে, কিন্তু তুই তো ঘোড়ার মতো তো ছুটে বেড়াচ্ছিস, আমার তো বিশ্বাসই হয়নি যে তোর 17.5 বার তোর পায়খানা হয়েছে। না মানে তুই আমায় রেখে চলে যাচ্ছিস তো, তাই একটু দৌড়া হয়ে গেছে। আনিশা, 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 না মানে আমি অনেক আনিশা, আনিশা, আমার উপর কি তুই রাগ করেছিস? আবে ইয়ার, এরকম হার টাইম তো আমাদের তোর সঙ্গে হতেই থাকে। না না রাহুল দা, না, এরকম মজা তুই আগে তুই কোনোদিন করিসনি। তুই যখন আমার হাতটা ধরলি তখন আমার মনে হতো আমার ছটফট ছটফট করছিল। কেন, এরকম মজাতে সমস্যা কি আছে তোর? জানি না রে, তুই যখন আমার হাতটা ধরলি তখন কেমন একটা অস্থির অস্থির ভাব লাগছিল, কেমন ছটফট ছটফট করছিল। আচ্ছা ঠিক আছে, এই ধরনের মজা আমি আর কখনো করবো না, বুঝতে পারলি? তুই থাক, আমি চললাম। আচ্ছা বাবা তুই দাঁড়া, কালকে থেকে আমার কিছু খাওয়া দাওয়া নেই, কিছু একটা রান্না বান্না আমার জন্য করে দে। এই তোর বলে পেট খারাপ হয়েছে? পেট খারাপ ওসব কিচ্ছু না, পেট খারাপ না, তোকে এখানে ডাকার একটা বাহানা, বুঝতে পারলি? দে, বলে দিলাম রান্না করেছি, বেতন লাগবে কিন্তু। তোকে আমি সব দেব। এই রাহুল দা, রাহুল দা, তুই কিন্তু আমার কাছে আসছিস, সামনে থেকে। আজ তোর হয়েছে কি বলতো? আজ বাড়িতে কেউ নেই বলে তোর নিয়ারটা কি খারাপ হয়ে গেছে? দেখ রাহুল দা, আমরা কিন্তু ভাই বোন। সে তো সুসম্পর্কে, বিয়ে হলেও হতে পারে। দেখ তোকে কেমন আমার কিন্তু ভয় ভয় লাগছে, আমি যাই। আনিশা যাস না, দাঁড়া। আনিশা যাস না, আনিশা বোঝার চেষ্টা কর। দেখ এটা উচিত না, আমাদের সম্পর্কটা কেউ মানবে না। আনিশা, আমাদের সম্পর্কটা একদিন ঠিকই মেনে নেবে, তুই বোঝার চেষ্টা কর, তুই বোঝার চেষ্টা কর না, আমাদের সম্পর্কটা ঠিকই মেনে নেবে।
ব্যাপার রে, বাইরে কাউকে দেখতে পাচ্ছি না, দাদাকেও দেখতে পাচ্ছি না, পিসিমাকেও দেখতে পাচ্ছি না, সব কোথায় গেছে? বাড়ির বাইরে কেউ নেই, দাদা গিয়েছে একটু ফার্মেসি, বাড়িতে কেউ নেই বলে আমি তোর সঙ্গে একটু গল্প করবো বলে তোকে আমি ডাকলাম। দেখ, আমরা 2 বছর থেকে একরকম রিলেশনশিপে আছি, এটা কিন্তু ঠিক না, কখন কি হয়ে যেতে পারে মানে বলা যায় না। আমি তো আছি, তুই এত চিন্তা করছিস কেন? তোরা তো ভয় হচ্ছে কেন বলতো? আমি তো আছি। একটু আয় না কাছে, একটু আয়, একটু আয়, একটু কাছে। এখন কি করা যায়? এখন তো দাদা চলে এসেছে, কি করা যায়? চল কোথাও একটা আমরা বাইরে যাবো, চল। রাহুল, কই রে, কোথায় গেলি? রাহুল, ও রাহুল, বাড়ি খোলা, ওরা গেল কোথায়? এতদিন আসার সময় হলো? বস, এখন তোমার শরীরটা কেমন আছে দাদা? এখন একটু সুস্থ হয়েছে, কিন্তু তোদেরকে তো কবে ফোন করেছি। কই, আমি তো জানতাম না। তোর দাদাকে তো আমি ফোন করেছি, বলেনি তোদের কিছু? আমাকে তো কেউ বলেনি, বিশ্বাস করে তো বলতো, তবে আমি আসার পথে তোমাকে একবার করে দেখে যেতাম তো। আমি ফোন করেছি, তা কোথা থেকে আসছিস? বাড়ি থেকে না কোথা থেকে? কলেজ থেকে। অনেকটা সন্ধ্যা হয়ে গেল, তো কিছু খাওয়া দাওয়া কর। না না, আমি কিছু খাওয়া দাওয়া করবো না, খেয়ে এসেছি। হ্যাঁ বললে হয়, সে কখন বেরিয়েছিস, সন্ধ্যা হয়ে গেল, কিছু খাওয়া দাওয়া কর, দিয়ে কখন যাবে? না দাদা, খেয়েছি, থাক। দাদা আমি এখন যাই, হ্যাঁ সন্ধ্যা লেগে গেল। দাঁড়া দাঁড়া, যাস না, সন্ধ্যা হয়ে গেল, তুই এখন একা যাবে? আরে আনিশা, রাহুল। এই তো কিছুক্ষণ আগে এসেছি। আমি তো আগে জানলে হয়তো আমি তোকে নিয়ে আসতাম। না থাক, কোনো প্রয়োজন ছিল না। একা যেতে পারবি? কেন না। রাহুল, একটা কাজ করতে এদিকে আয়, চাবিটা নে, আনিশাকে ওদের বাড়িতে রেখে আয়। একটু চেপে বস, আমার সামনে দিকে আয়, ঘাড়ে হাত দিয়ে বস, পড়ে যাবি যে। অনেক তো সন্ধ্যা হয়ে গেল, ওই কলেজ থেকে এসেছি, বাইরের লোক তো টেনশন করবে তাই না, অনেক দেরি হয়ে যাচ্ছে, চলো না। তাই তো, অনেক দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, যখন বলছো চলো তাহলে। আরে তোর এতক্ষণে ছুটি হলো কলেজ? কি করছিলি? কটা বাজছে ঘড়ি দেখ তো। কি করছিলি এতক্ষণ? বাড়ি গেছিলাম। আমি তো ফোন করেছিলাম, কখনই তো বললো চলে গেছে। রাহুলের সাথে একটু ঘুরছিলাম। ঠিক আছে, যা খাওয়া দাওয়া কর, আমি ফ্রেশে আসছি। কি ব্যাপার আনিশা, কলেজ থেকে বাড়ি যাচ্ছিস? চল তোকে বাড়িতে নামিয়ে দিয়ে আসি। না থাক। ওঠ। না থাক। তুই যাবি না? না। আচ্ছা ঠিক আছে, তা মানে তুই চাপ, তোকে রেখে আসছি। নাম বলছি। বাই বাই তামান্না।
কি হলো বোন রে? আনিশা, আনিশা আনিশা বাবা দেখো আনিশা কি হলো, এদিকে আসো। আনিশা কি হয়েছে? আনিশা কি হয়েছে? কি হলো? কি হয়েছে? কি হলো? হসপিটাল চল, হসপিটাল চল, হসপিটাল চল, হসপিটাল চল, হসপিটাল চল, হসপিটাল চল, চলো হসপিটাল তাড়াতাড়ি চল, হসপিটাল তাড়াতাড়ি চল, অ্যাম্বুলেন্স ডাক, অ্যাম্বুলেন্স। ডাক্তারবাবু আসতে পারি? আসুন। কি হয়েছে? হঠাৎ মাথা ঘুরে অজ্ঞান হয়ে গেছিল। ঠিক আছে, বেডে শোয়ান। আসুন। এমন কোনো প্রবলেম নাই, এরকম হামেশা হতেই থাকে, তো একটু দেখাশোনা করে রাখবেন। এখন ভাই টাচ করতে দিবেন না। আর আপনার জন্য খুশির খবর। খুশি খবর মানে? বুঝতে পারলাম না। ইনি প্রেগনেন্ট। তোকে স্কুলে পাঠাচ্ছিলাম আর তুই নষ্টমি করে বেড়াচ্ছিস, হ্যাঁ? কি হয়েছে রে? মারছিস কেন? আর জানো বাবা কি হয়েছে, হ্যাঁ? আরে থাম, থাম, ব্যাপারটা থাম, 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 মারিস না, আমি দেখছি ব্যাপারটা। কি হয়েছে রে? মান সম্মান সব চলে গেল এর জন্য। কত ভরসা দিয়ে স্কুলে পাঠাচ্ছি। থাম, ব্যাপারটা আমি দেখছি। কি হয়েছে রে? হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে তোর? কাঁদছিস কেন? ব্যাপারটা বল। কান্না ভুল কাজ করে ফেলে এখন কান্না করছিস, হ্যাঁ? থাম, ব্যাপারটা আমি দেখছি। থাম। কি হয়েছে তোর? কাঁদিস না, শুন, কাঁদিস না। কি হয়েছে তোর? কি হয়েছে আমাকে বল। রাহুলটাকে, হ্যাঁ, রাহুলটাকে? পিসির ছেলে। এ আমাদের রাহুল? এত বড় বিশ্বাসঘাতকতা? আয় 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 রে, বাবা ছি 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 রে, এত বড় বিশ্বাসঘাতকতা আমাদের রাহুল, হ্যাঁ? ব্যাপারটা দেখতো, তুই দেখতো, আর দেখছি বাবা। দেখতো, চল। বাবা দেখো, আমার ভুল হয়েছে, আমি যাব, আমার সমস্যা আমি ঠিক করব। ওহে নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ, লক্ষ্মী নয় চণ্ডী হও, করো সুর বিনাশ। ওহে নারী ঘুরে দাঁড়াও, করো এবার প্রতিবাদ।